ডাক্তারের কাছে এসেছি, সিরিয়াল দিয়ে বসে আছি, ডাক্তার ডাকবে। পেটের মধ্যে কুল হল্লা পড়ে 36 বার, তারপরে খাবার দেয়। ব্রেকফাস্ট করার জন্য এসেছি, এমন একটা জায়গায় এসেছি সিরিয়াল দিয়ে খেতে হয়। এর একটা রেটিং ছিল অন্যরকম, একটা ভাইব ছিল অন্যরকম। মানে আমার সুযোগ এখন আমরা চান্স পেয়েছি বসা। বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। আমার ফার্স্ট বাইট হচ্ছে এটা, আমি জানি না কেমন। শুধু আলু দিয়ে যে তরকারি হয়, হ্যাঁ শুধু আলু, আপনি আলু, হ্যাঁ হ্যাঁ এটা যে ভালো ঝোলের তরকারি হয়, হ্যাঁ। আমার মনে হয় এটাই বোঝাই। এটা একটা অন্যরকম বুঝি। তোমার কাছে কেমন লাগলো? ভালোই লাগছে। ভালো লেগেছে? ফাইন, আলহামদুলিল্লাহ। ম্যাচবার কাছে ভালো লেগেছে, তার মানে বুঝতে হবে যে অনেক ভালো। এইখানে নাস্তা করতে হবে কেন? আসলাম এটাই, এই বর্তমানে অনেক হাইপ চলতেছে এখানে, এই জন্য ইউটিউবে দেখে হ্যাঁ। পরে ভাবলাম যে এখানে নাস্তা করি। এখানে বাটার চিকেনটা নাকি অনেক ফেমাস, ওটা টেস্ট করতে আসলাম। ভালোই। আসসালামু আলাইকুম। কি ভাবছেন? ডাক্তারের কাছে এসেছি, সিরিয়াল দিয়ে বসে আছি, ডাক্তার ডাকবে। আমার সামনে অনেকগুলো পেশেন্ট আছে, ডাক্তার দেখানোর জন্য আসছে, তাই তো মনে করছেন আপনারা সবাই, তাই না? কিন্তু বিষয়টা একেবারে উল্টো একটা কিছু। আমরা তো সবসময় ফুড ব্লগ করে থাকি, তাই না? আমাদের লাঞ্চ এবং ডিনারটাই আমরা করি ম্যাক্সিমাম সময়। আজকে ব্রেকফাস্ট করার জন্য এসেছি, এমন একটা জায়গায় এসেছি সিরিয়াল দিয়ে খেতে হয়। এবং অবাক করার ব্যাপার, আমি 30 মিনিট অলমোস্ট আমরা অপেক্ষা করছি, কোনো এখন পর্যন্ত আমি সিরিয়াল পাই না। আমার সিরিয়ালের নাম্বার হচ্ছে 40, এই হচ্ছে 40 আমার সিরিয়াল। তো এখন চলছে কত জানি না। খাবারটাও যে আমরা মানে এত বড় কিউ এবং এত লম্বা একটা কিউ, মানে অলমোস্ট 30 মিনিটস ওভার। আছি যে জায়গায় সেটা হচ্ছে মহাখালী, ঠিক ব্র্যাক ইউনিভার্সিটির পেছনে এবং স্কোয়ার টাওয়ারের পেছনে দূরবীন বাংলা। এর একটা রেটিং ছিল অন্যরকম, একটা ভাইব ছিল অন্যরকম। এসে দেখছি এখন আমরা খাবার নেইনি, খেলে বুঝতে পারবো, এবং আমরা খেলে আমরা বুঝি আমাদের টেস্ট বার্ডের সাথে কতটুকু যাচ্ছে। কিন্তু যে অবস্থা দেখছি, জানি না কতক্ষণ যে আমাদের সেই সুযোগটা হবে। তো ঠিক আছে, খাবার আইটেমটা আমরা নিব। স্পেশালি কিছু কিছু আইটেম করে সিগনেচার ডিশ আছে ওদের। তবে এই এক্সপিরিয়েন্সটা একেবারে আমার জন্য নতুন, মানে একেবারেই নতুন। মানে এইরকম অভিজ্ঞতা আমার কখনো হয়নি যে ব্রেকফাস্টে এসটি সিরিয়াল দেখতে হচ্ছে। বাদিজা, তোমার কাছে কেমন লাগছে এটা? এক্সপিরিয়েন্সটা আসলে নতুন হইলেও ভালো। মানে একটা বিষয় হয়েছে, এরা পেটের মধ্যে কুল হল্লা পড়ে 36 বার, তারপরে খাবার দেয়। মানে অন্যরকম একটা ফিল। তো যাই হোক, সিরিয়ালে এখন হয়তো 39 বা 39 চলছে। এরপরেই আমাদের সেই সময় নান্দনিকতা দেখেন, মানে কত সুন্দর করে সাজিয়েছে। আমরা যে মাছ ধরে যে পলো বলি, যেটাকে আমাদের আঞ্চলিকভাবে পলো বলি, এই হচ্ছে তার অবস্থা, ইন্টেরিয়ার এবং যেভাবে সাজিয়েছে। মানে আমার সুযোগ এখন আমরা চান্স পেয়েছি বসা। গুটি গুটি পায়ে হাঁটি হাঁটি পায়ে আমাদের এখন সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছবো আমরা। 2 মিনিট সময় নিয়েছে আমাদেরকে, আমাদের সেই জায়গায় দিবে। মূলত ব্রেকফাস্টে এসছি। ব্রেকফাস্টে কত বড় সিরিয়াল হতে পারে এটা মানে ইউ ক্যান ইমাজিন। এটা একেবারেই আমার জন্য মানে আমার চিন্তাধারার বাইরে ছিল। ভাইব ছিল, বাট আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এটা অনেক বেশি। 40 মিনিটস মতো অলরেডি ওয়েট করছি। এই হচ্ছে আমাদের সেই জায়গা। তো আমি আইটেমগুলো আপনাদেরকে মিনওয়াইল বলে দিচ্ছি কী ধরনের আইটেম ওরা করে। আমরা যেহেতু ব্রেকফাস্টে এসেছি, পাতলা নান, আমি আমার প্রাইস লিস্টটা দিয়ে দেবো ডেসক্রিপশনে। পাতলা নান আছে, পরোটা আছে, রুমালি রুটি আছে, এবং প্রাইস খুব রিজনেবল, 25 টাকা, 20 টাকা, 30 টাকা। সবজি গুলিস্তান জানি না এটার স্পেশালিটি কি। ভাজি আছে, সকালবেলার ডাল আছে, ডাল ভাজি মিক্স আছে, ঝোলের রাজা আলু, এটা জানি না, ঝোলের রাজা আলু, নামগুলো একটু অন্যরকম। নরম গরম মগজ, এটা নিব, নরম গরম মগজটা মনে হয় বেশ ভালো হবে। মাখন চিকেন স্যুপ, এটাও ভালো হবে, এটাও নিব, এক্সট্রা ট্রাই করবো। ঘি মালাই সুজিটা দেখি একটা ট্রাই করবো। খাসির পায়া, স্পেশাল খাসির পায়া হচ্ছে 220 টাকা। জানি না এর মধ্যে হয়তো অন্য কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে। আর খাসির পায়া হচ্ছে যেটা বললো, খাসির পায়াটা হচ্ছে 140, আর স্পেশাল খাসির পায়া 220 টাকা। খাসির কলিজা হচ্ছে 120 টাকা বা 240 টাকা। ম্যানেজার সাহেব, আপনার ভাই আপনার নাম কি? জি, আনোয়ার শ্রাবণ। বাট এই যে এই রেস্টুরেন্টটা কতদিন হয় আপনারা দিয়েছেন এখানে? মেবি 4 মাস। আরও কোনো চেইন শপ আছে আপনাদের? এটা না, আমাদের পেশোরেন্ট আছে। পেশোরেন্ট আপনাদের ওয়ারিতে, যেটা ওয়ারিতে আমি পেশোরেন্টে ব্লগ করেছিলাম, খুব ভালো মানের ওরা। আমি খেয়েছিলাম নেহারি খেয়েছিলাম, খুব মজা ছিল। আচ্ছা, এইখানে কী কী আইটেম সার্ভ করেন? এখানে দেয়াই আছে, বাট জনপ্রিয়তা যা দেখছি আমি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। মানে ব্যাপক। খাবারের কোয়ালিটি আপনারা কতটুকু এনশিওর করছেন? ইনশাল্লাহ 100%। 100%। এবং এখানে রান্না হচ্ছে এবং বাসি কোনো কিছুই আপনারা দিচ্ছেন না, একেবারে
কি বলবো? আমাদের টোটালি সবটাই সোল্ড আউট হয়ে যায়। সকাল Okay. নাস্তা 11টায় আমাদের মানে 11টা 7টা থেকে 11টা পর্যন্ত টাইম থাকে। Okay. 10টা 10:30 থেকে নাস্তা আইটেম শেষ হয়ে যায়। শেষ হয়ে যায়। এবং লাঞ্চে আমাদের শুরু হয় 12টা 30 থেকে Okay. 3টা 3:30 পর্যন্ত। Okay. তার আগে শেষ হয়ে যায়। Okay, fine. আমাদের কাবাব আইটেম শুরু হয় 5টা থেকে Okay. রাত্র ক্লোজিং টাইম যে 11টা টাইম থাকে তার আগে শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। মানে বিষয়টা হচ্ছে কি, মানে সকালে আমি যা দেখছি, জানি না দুপুরের ভাইবটা কেমন হবে বা রাতের ভাইবটা, মানে সকালে আমি চান্স পাচ্ছি না এত ক্রাউড। যাক আলহামদুলিল্লাহ, আমরা 1 ঘন্টা 10 মিনিট পরে খাবার পেয়েছি আর কি। সিরিয়াল দিয়েছিলাম 40 মিনিট পর, তার 20-25 মিনিট পরে আবার খাবারটা এসছে। সো হিউজ একটা প্রেশার। ভাগ্য ভালো যতটুকু দিয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। একটা স্পেশাল পায়া ছিল, পায়াও ওরা নর্মালি শুক্রবার শনিবার করে, নর্মাল একটা পায়া করে খাসি ভাজির 140 টাকা, সেটাও নেই, শেষ। আমাদের এদিকে ছিল এই যে, আমি বলি এটা হচ্ছে স্যুপ, চিকেন স্যুপ, বাট এটা হচ্ছে মাখন চিকেন স্যুপ, তাই না? মাখন চিকেন স্যুপ, ভেরি থিকার। এটা খেলে বুঝতে পারবো, বাট এমনি দেখতে খুব লুক্রেটিভ। এরপরে হচ্ছে ঘি মালাই সুজি, মানে ইটস এ ডিফারেন্ট প্রেজেন্টেশন। এটার উপর যে সম্ভবত ঘি আছে, এই উপরে লেয়ারটা হচ্ছে ঘি, আর মালাই দিয়ে সুজিটাকে মনে হয় কোনো একটা মেকানিজমে রান্না করেছে। তো যাই হোক, এটা অন্যরকম প্রেজেন্টেশন। তারপরে এটা হচ্ছে ঝোলের রাজা আলু, মানে আলু তো ভাই আলু ভাজি আমরা খাই, কিন্তু ঝোল দিয়ে করেছে, হয়তো বা গরম মশলা দিয়ে করেছে, প্রচুর তেল আছে এখানে। তো ঝোলের রাজা আলু, এটা ডিফারেন্ট প্রেজেন্টেশন। খাবারটা কেমন হবে জানি না। তারপরে হচ্ছে মগজ, এটা হচ্ছে নরম গরম মগজ। সো নরম গরম মগজ একটা, এটা নামটা এমনভাবে দেওয়া যেতে মানে অ্যাট্রাকশনটা বাড়ে না, তাই না? এটা হচ্ছে নরম গরম মগজ, 3 পিস দিয়েছে। এটার দাম হচ্ছে, নরম গরম মগজের দাম হচ্ছে 120 টাকা, আমরা যেটা নিয়েছি। আর হচ্ছে কলিজা, মাটন কলিজা, মাটন কলিজা নর্মালি এটার দাম সম্ভবত 120 টাকা। আর 2 প্রকার ডাল দিয়েছে আমাকে। এই হচ্ছে আইটেম। বাট স্পেশালি যেটা আমার পায়ার একটা ফ্যাসিনেশন ছিল, হাসির পায়া পাচ্ছি না। আমি খুব পছন্দের নানটা, নান দিয়ে আমি আমার ফার্স্ট বাইটেই করছি। যাক আল্লাহ রিজিকে যা দিয়েছে এটাই আমাদের জন্য ভালো, নাকি? চিকেন স্যুপ দিয়ে শুরু করি। বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। আমার ফার্স্ট বাইট হচ্ছে এটা, আমি জানি না কেমন। সালাদ দিয়েছে, সালাডের র ফিলটা নিব আগে। বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। খুবই থিকার। না না না, এটা খুব মজা। একটা কাঁচামরিচের একটা, মানে কাঁচা ঝালের একটা ফ্রেগনেন্স কাজ করছে এখানে, এবং বেশ থিকার, তো বেশ মজা লাগছে এটা। চিকেন স্যুপ, এটা গ্রেভিটা মজা না, স্যুপটা? তোমার কাছে কেমন লাগছে? ভালো না? মানে বেশবার কথা হচ্ছে ভালো খারাপ ভালো এই দুইটাই, মাঝামাঝি কিছু নেই না, মানে ওকে ভালো লাগছে ভালো। সো ভাতিজা আমার এতটুকুই জানে ভালো, আমার কাছে বেশ ভালো। এই যে এই গ্রেভিটা স্যুপের যেটা, বেশ মজা, বেশ মজা। হ্যাঁ, এবং এটা থিকার, অনেক থিকার এটা। ঝোলের রাজা আলু, ঝোলের রাজা আলুটা, এটা শুধু আলু দিয়ে করেছে। আমি প্রচুর তেল এটার ভিতরে। এটা হচ্ছে সেই গ্রেভিটা, ওদের গ্রেভি। এটা তুমি ট্রাই করে পারছে, আমি করছি। ঝোলের রাজা আলু, আলুটা আমি কি ঝোলটা দেখি, ঝোলটা কেমন, ঝোলটাকে ভালো, বাট একটা এটা কাইন্ড অফ ইন্ডিয়ান কোনো একটা রেসিপির মতো মনে হচ্ছে। আমি ধাবা দেখিয়েছিলাম, ওরকম লাগছে, স্মেলটা ওরকম লাগছে। আলুটা খুব সফট। আলু ভাজি যেটা, আলু ভাজিটা যেটা ডিফারেন্ট হয়েছে, ওরাই করেছে। তো তুমি নাও, আর ওটা নাও। এই ঝোলের রাজা আলুর বিশেষত্বটা হচ্ছে
মানে কিছু গরম মশলা আর কিছু ডিফারেন্ট কিছু স্পাইসি এখানে দেওয়া আছে এবং আলুটা খুব সফট, ভালো লাগছে, মানে মোটামুটি ভালো লাগছে। নরম গরম মগজের 3টা টুকরা, খাসি মাটন মগজ, এটা ব্রেন, নরম গরম মগজ। আমি অবশ্য কোনো কারির সাথে কোনো কারি মিক্স করবো না, কারণ টেস্টটা তাহলে মিক্সড হয়ে যাবে। তো মগজটা আগে গ্রেভিটা দেখি, গ্রেভিটার টেস্টটা কেমন। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ঠিক আছে বলবো ইনশাআল্লাহ। মগজটা তো এমনি সফট, এই যে মগজের কত ঠিক মানে থকথকে এটা। এই মজা, মগজটা খুব মজা। তুমি করে নিয়েছো বুঝবা? এটা দিয়ে ওরা বুঝাইলো যে হ্যাঁ আমরা তো আলু অন্য তরকারির সাথে খাই, হ্যাঁ শুধু আলু দিয়ে যে তরকারি হয়, হ্যাঁ শুধু আলু অনলি আলু, হ্যাঁ হ্যাঁ এটা যে ভালো ঝোলের তরকারি হয়, হ্যাঁ আমার মনে হয় এটাই বুঝাইলো। বুঝি। তোমার কাছে কেমন লাগলো? ভালোই লাগছে। ভালো লেগেছে? ফাইন, আলহামদুলিল্লাহ। মেজবার কাছে ভালো লেগেছে, তার মানে বুঝতে হবে যে অনেক ভালো। স্যুপটা মানে গ্রেভিটা না খুব মজা লেগেছে। আর মজা লাগার কারণ হচ্ছে কাঁচামরিচ দিয়েছে, তো কাঁচামরিচ, এই যে কাঁচামরিচের এইগুলো, এই আস্ত কাঁচামরিচটা দেওয়াতে একটা ডিফারেন্ট একটা ফ্লেভার আছে এখানে। ও আলহামদুলিল্লাহ। চিকেনের চেয়ে গ্রেভিটা খুব মজা, জোরটা। খাসির কলিজা এতটুকু দেয়, এটার দাম হচ্ছে 120 টাকা। চিকেন যেটা দিয়েছে, চিকেনটার দাম ছিল 150 টাকা। প্রাইস কিন্তু আসলেই রিজনেবল। এই মাটনটা, এইখানে মাটনটা নিয়েছি, এই মাটন, এবং অনেক বড়, নান রুটি অনেক বড়। আমি ভেবেছিলাম 2টা লাগবে, কিন্তু আমার একটা দিয়ে মোটামুটি আমার কাভার হয়ে যাচ্ছে। এই মাটনটা দেখো, মজা। বাট আমি যতটুকু মনে করেছিলাম অতটুকু না, মোটামুটি ভালোই। যেহেতু পায়েটা খেতে পারিনি, পায়ের ব্যাপারে আমি রিভিউ দিতে পারবো না। মগজটা আমার কাছে খুবই ভালো লেগেছে, মগজটা এবং স্যুপটা, চিকেন স্যুপ, যেটা বাটারি চিকেন স্যুপ, সুপার। মানে তোমার কাছে কোনটা কেমন লাগলো? মগজ নিলাম, বাকি এটা আমার কাছে খুব ভালো লাগছে। স্যুপ, বাটারি স্যুপটা ওর কাছে ভালো লেগেছে। মগজটা ঘি মালাই সুজিটা কিন্তু উপরের লেয়ারটা আমার কাছে মনে হচ্ছে ঘি, আর সুজি তো আছে এর ভেতরে, মালাই দিয়ে করেছে। আমাকে আগে বলতে হবে এই জিনিসটা কি। আমি আগে এটাকে অল্প একটু নিয়ে দেখি, এই উপরের লেয়ারটাও একটু ট্রাই করি, কারণ এটা ডেফিনেটলি ঘি হবে আমার যেটা মনে হচ্ছে। আমি রুটিতে পরে খাই, আমি আগে হাত দিয়ে আমি এটা একটু নিয়ে দিচ্ছি কেমন। এটা অন্যরকম, মানে এটা কী দিয়ে করে জানো, পুরোটাই ঘি, দুধমালাই এবং সুজি দিয়ে করেছে। এটা আসলে খুব মজার। মিষ্টি আমি খাবো না, কিন্তু এটা আসলে অনেক মজার একটা জিনিস, কত মানে চমৎকার। মাস্ট ট্রাই, ঘি মালাই সুজি ট্রাই করবেন আপনারা সবাই। তো সুপার।
একটা রেস্টুরেন্টে অনেকজন খাবার আইটেম করবে, এটি স্বাভাবিক। ভ্যারিয়েশনটা কেন করে? কারণ আমার এক ধরনের টেস্ট বার, আরেকজনের টেস্ট বার অন্যরকম। এই যতগুলো আইটেম করেছে তার মধ্যে সবচেয়ে ভালো যতগুলো আমি পেয়েছি, ফার্স্ট চিকেন মাখন চিকেন স্যুপ, যেটা এটার মূল্য হচ্ছে 150 টাকা, খুবই মজা। সেকেন্ড হচ্ছে মগজ লেগেছে আমার কাছে, প্যারালালি বলবো মগজটা খুব মজা। মগজটা নিয়েছে, নরম গরম মগজ হচ্ছে 120 টাকা। আর ঘি মালাই সুজি যেটা, এটা 50 টাকা মাত্র। সো ব্রেকফাস্টটা ভরপুর ব্রেকফাস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। ডালটা আমি ট্রাই করবো না, কারণ ডাল তো সব জায়গায় খাই। ডালটা দেখেন, প্রেজেন্টেশনটা ভালো, গার্নিশ করেছে ওরা। তবে অবশ্যই আপনারা যখন আসবেন, পায়াটা মিস করেছি, পায়ের ব্যাপারে বলতে পারলাম না। বাট এই তিনটা আইটেম আমি রিকমেন্ড করছি। স্যুপ, মালাই সুজি এবং মগজ, এই তিনটা মাস্ট ট্রাই। মাত্র দুইটা খেয়েছে, দুইটার মধ্যে ওর কাছে যেটা বললো যে স্পেশালি ডালটা যেটা কারি করেছে এটা ওর কাছে একটু ভালো লেগেছে, আর স্যুপটা বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। দূরবীন বাংলাতে আমি তো খেলাম, আমার তো রিভিউ তো আমি দিয়েছি আমার যতটুকু, বাট এখানে প্রচুর ক্রাউড এখন স্টিল আছে। এখন বাজে কয়টা? এখন বাজে অলমোস্ট 10টা 20 বাজে। তো কিছু ইয়াং ক্রেজ আসছে এখানে। এখানে মূলত আসলে কি প্রচুর ইয়াং, এখানে ইউনিভার্সিটি, তো এখানে ব্র্যাক ইউনিভার্সিটি আছে, ইস্ট ওয়েস্ট আছে, সোনারগাঁ ইউনিভার্সিটি আছে, তারপর স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি আছে। তো প্রচুর স্টুডেন্ট এখানে খেতে আসে। তোমরা কোথেকে আসছো? তোমার নাম কি? তন্ময়। তন্ময় কোথেকে আসছো? আমরা আসছি উত্তরা থেকে। উত্তরা থেকে? মানে মহাখালী উত্তরা, অনেক দূরে। এইখানে নাস্তা করতে হবে কেন? আসলাম, এটাই এই বর্তমানে অনেক হাইপ চলতেছে এখানে, এই জন্য ইউটিউবে দেখে হ্যাঁ। পরে ভাবলাম যে এখানে নাস্তা করি। এখানে বাটার চিকেনটা নাকি অনেক ফেমাস, ওটা টেস্ট করতে আসলাম। ভালোই। তো ইউটিউবে তো অনেক সময় মানে ইনফরমেশনটা অনেকে রং ইনফরমেশন দিয়ে থাকে। তো তোমাদের এখানে এসে যা খেলে এটার সাথে তোমার ওই তথ্যগুলোর সাথে কি মিল পাচ্ছ কিছু? জি জি, মিল পাচ্ছি। মিল পাচ্ছ? বাটার কেমন চিকেনটা লাগছে? অনেক মজা। অনেক ভালো। মজা? জি জি। বাটারি চিকেন অনেক মজা না? ইয়া অ্যাবসলিউটলি। হ্যাঁ, তোমার নাম কি? আবিদ। আবিদ কোথেকে? সব আমরা একসাথে না? একসাথে, হ্যাঁ, সবাই একসাথে। আচ্ছা, পায়ে পাওয়া যায়নি না? পাওয়া যায়। পায়ের একটা দুর্বলতা সবারই আছে, পায়ে খেতে এসেছিল। ছিলাম পায়ে এক্সাইটেড ছিল না? কিন্তু পাইলাম না, কিন্তু হয়নি আসলে। ওকে ফাইন। এখন যেটা বাটারি চিকেনের সাথে অর্ডার নিয়েছো, কেমন লাগছে? মজাই, ভালোই আছে। আসলে ভিডিওতে যেমন আমরা এক্সপেক্ট করছিলাম যে এত ভালো হবে না, হ্যাঁ। কিন্তু একটা বাটারের একটা অন্যরকম গ্রান আছে, একটা টেক্সচার আছে, টেক্সচারটা অনেক ভালো। এই Exactly, জিনিসটা enhance করছে। এনহ্যান্স করছে। বাটারটা স্মেল, এরপর বাটারের স্মেলটা অসাধারণ। পড়ার মধ্যে একটা অন্যরকম বাটারের গ্রান আছে, মানে ভালো ভর্তি। তার মানে ওভার ভাইব দেওয়ার কিছু নেই এখানে। যেটা হচ্ছে যে ওরা নর্মালি যেটা পেয়েছে, শুধু উত্তরা থেকে এসছে এখানে খেতে, এবং যা পেয়েছে তাই বলছে। সো রেটিংয়ে মোটামুটি তোমার কাছে, তোমাদের একটা রেটিং যদি বলি, আউট অফ 10 তোমরা কত দিবে? 8.5। তুমি 8 অন অ্যান এভারেজ 8+ আর কি তাহলে। তো যাই হোক, তুমি আমার কী লেগেছে আমি বলেছি আপনাদের সবাইকে। এখনও প্রচুর ক্রাউড আছে, আমার মনে হয় 11টা পর্যন্ত চলবে এটা। তো যাই হোক, ভালো লেগেছে। আমি রিকমেন্ড করেছিলাম 3টা আইটেম। মগজটা ট্রাই করেছিলাম, মগজটা বেস্ট ছিল আমার কাছে। চিকেন স্যুপ ছিল খুব ভালো, আর ছিল এইটার নাম কি, এটা হচ্ছে সুজি, যেটা মানে মালাই মাখন সুজি যেটা। এই 3টা আমি রিকমেন্ড করছি এখানে, হাইলি রিকমেন্ড করছি। আপনারা সবাই আসবেন। তো বিভিন্ন নামে আসছে, তো নামটা ভুলে যায় অনেক সময়, মানে কী নামে কি রিপ্রেজেন্ট করেছে ওরা। তো যাই হোক, নেক্সট অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ। সে অবধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।